মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকাল সকাল যাচ্ছি আমি বাজারে, কারণ এদিকে জুতোও নিয়ে আসতে হবে। কালকে আনা হয়নি, পরে দোকান বন্ধ ছিল এক সময়, আর পরে সন্ধ্যার সময় গিয়েছিলাম, তো বাজার যায়নি, মোড় অবধি গিয়েছিলাম বাস, তারপর আবার চলে এসেছিলাম। তো এর জন্য জুতো আনা হয়নি, প্লাস কারেন্টের তার নিয়ে আসতে হবে, কারণ সুইচ বোর্ড বাইরে সেট হবে রান্নাঘরের জন্য। এই জন্য যাচ্ছি একটু বাজারে। বাজারে এসেই নিয়ে নিলাম তার, আর তার কেনা হয়ে গেছে। আর এখন কিনতে যাব জুয়ের জন্য ফল, আর কিছু খরচ আছে, ওগুলো খরচ করে চলে যাব বাড়ি। আর এখানে দেখলাম আঙ্গুর বের হয়েছে, আপেল, আম, অনেক কিছু বের হয়েছে। তো জুয়ের জন্য নিয়ে নিলাম আঙ্গুর, আর আম নিয়ে নিয়েছি। দোকানে প্লাস্টিকের প্যাকেট নেই, এর জন্য দাদারা প্লাস্টিকের প্যাকেট আনার জন্য গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি ভেন্ডি। এই যে বাজার থেকে চলে আসলাম বাড়িতে, আর এই যে নিয়ে আসলাম, এখানে আছে ভেন্ডি আছে, আম আছে, আঙ্গুর আছে, আর অল্প একটু মাছ নিয়ে নিয়েছি, আর তার কিনেছি, আর করলা আছে, আর ডাল আছে, মুসুর ডাল, আর কাঁচা লঙ্কা। তো এখন যাচ্ছি বাড়িতে। এখানে সুপারি গাছ কাটা হলো। তো এত কিছু খরচ করে নিয়ে আসলাম, এখন নাকি আবার যেতে হবে, এই পাশের দোকানটায় যাব। আর ওখান থেকে নিয়ে আসতে হবে দুধের প্যাকেট, আর কি কেননা তোমাকে ফোন করছি, ফোনে পাইনি, ফোন তুলো নাই। আমার ওই যে পুরোনো মোবাইলটা যেটা আছে, ওটার ইয়ে হয়ে গেছে, সুইচ অফ খোলে না, আর একটা ফোনে ফোন ঢোকে না, আর এটাতে রিচার্জ নেই। আর এই মোবাইলেতে রিচার্জ নেই, কারণ বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে চালাই, রিচার্জ করি না। কারণ কয়টা মোবাইলে আর রিচার্জ করবো, এই জন্য রিচার্জ করা হয় না। আর এখন যাচ্ছি দোকানে, দোকান থেকে নিয়ে আসবো চা পাতা আর দুধের প্যাকেট। এই যে আমি এখানে দুধের প্যাকেট আর চা পাতা নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। এই সকাল সকাল এখানে খাওয়ার হচ্ছে, এখানে রুটি বানিয়ে নিয়েছে, আর এখানে চা। আর এখানে পাশেই আছে শ্রাদ্ধ, আর শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ করতে এসেছে দাদা। শোনায় আচ্ছা, আম খাইলে খাও খাও, আঙ্গুরগুলো খাও। তো বন্ধুরা, এই যে সুইচ বোর্ডটা এখানে বসিয়ে নিলাম, এই রান্নাঘরের এখানে। আর এই যে সুইচগুলো লাগিয়ে নিব, তারপর এখানে সেট করব, কারণ ইন্ডাকশানটা বাইরে যেহেতু চালাবে। এখানে তার নিয়ে এসেছি, আর এখানে দুটো সুইচ আছে, সুইচ দুটো লাগিয়ে নেব, এগুলো সব সেট করে নেব। এখানে তার লাগানো নেই, যেহেতু তার লাগিয়ে নেব, এগুলো সব সেট করে তারপর এখানে সেট করে দেবো। তো বন্ধুরা, এই যে হাতটা কেটে গিয়েছে, কারণ ওই কী যেটাকে বলে কাট আউটটা খোলা, কারেন্টের কাট আউটটা খুলতে গিয়েছিলাম, তো জং ধরেছিল অনেকদিন পুরনো। তো এরকম করে টানছি, অনেক খোলে না জোরে টানছি, হঠাৎ করে খুলে এসেছে, আর হাতটা লেগে গিয়েছে ওখানে টিনের মধ্যে। রক্ত বন্ধ হচ্ছিল না, তো দুব্বা গাছ নিয়ে এসে লাগাই দিল, এখন ঠিক আছে। আর এখানে আমি বোর্ডটা ঠিক করছি, বোর্ডটা সেট করছি আর কি। কেমন করতে জানো তো? আমি আঙ্গুর ফল খাচ্ছি। তো বন্ধুরা, সুইচ বোর্ড সেট করা আমার শেষ, তার একদম ভিতরে লাগিয়ে নিলাম, আর এখন আমার রেডি। এই তারটা এদিক থেকে, হ্যাঁ এই তারটা এদিক দিয়ে বের হবে, ব্যাস। মোবাইল দেখে দেখে প্রচণ্ড দাম তামার তার, এখন দাম বেড়ে গিয়েছে অনেকটা, আগে কম ছিল। এখানে কত টাকার তার আছে? অনেক টাকা আছে। আর তামার তার এর জন্যই লাগাচ্ছি, কারণ তামার তার লাগানোটা ভালো, কারণ যেহেতু ইন্ডাকশান, তারপর আরও অন্য কিছু, যাতে কোনো প্রবলেম না হয় আর কি, এই জন্য ভালো তার লাগিয়ে নিচ্ছি। বলেছিল আমাকে কারেন্টের লোক নিয়ে আসতে, আর আমি বলতাম কারেন্টের লোক নিয়ে আসলে 500 টাকা দিতে হবে। শেষ, সুইচ বোর্ডটা লাগাই দিই এখন, চলো। জানি নাকি, মনে হয় ঠিক আছে। সুইচ বোর্ডটার এক সাইডে আমি ছোট ছিদ্র করে নিয়েছি, যাতে তারটা ভেতর দিক দিয়ে বের করতে পারি। আর প্রথমে এইদিকেই ছিদ্রটা ছিল,
তারপর অন্যদিকে আরেকটা ছিদ্র করেছি, কারণ উপর দিক দিয়ে যেহেতু তারটা যাবে এর জন্য উপরে লাগিয়ে দিয়েছি। দাও শোনা, স্ক্রুড্রাইভারটা নিয়ে এসো তো, এটা রাখো, স্ক্রুড্রাইভারটা নিয়ে এসো। বাস সিটে আসবি। বাস সিটের ব্যবস্থা আজকে হয়ে যাবে। সুইচ বোর্ডের তারটা যেহেতু ওই সাইডে বের করেছি, আর ওই সাইডে বের করাটা নাকি ওর পছন্দ হয়নি, এর জন্য সুইচ বোর্ডটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে, কিন্তু অল্প পরে আবার খুলে আবার তারটা তারপর উপর দিক দিয়ে বের করে একটা পাইপ লাগিয়ে দিয়েছিলাম যাতে তারটা দেখা না যায়। কারেন্টের কোনো লোক নিয়ে আসলেই ওকে 500 টাকা হাজিরা দিতে হবে, এর জন্য আমি নিজেই করছি কাজগুলো যাতে টাকাটা বেঁচে যায়। কতগুলো দেখছো? হ্যাঁ, আর এখানে আমি ঘরের লাইটটা খুলে নিলাম, আর ঘরের লাইটটা খুলে দেখলাম যে এখানে লাইটের ভিতরে অনেক পোকা জমা হয়েছে। লাইট জ্বালা থাকলে ওখানে পোকাগুলো ঘুরপাক খেতে খেতে ওখানে লাইটের ভিতরে ঢুকে পড়ে, আর ঢুকে পড়ে মারা যায়, আর এখানে জমা হয়ে থাকে। তো আজকে খুললাম লাইটটা, আর এখন আমি ঝেড়ে নিচ্ছি একদম। করলাম। কাজগুলো তুমি পাও কিন্তু করো না, করতে চাও না, করলেই হয়ে যায়। যে আজকে করলা কত সুন্দর হয়ে গেল। এখানে একটা লাইট সেট করলাম মিডিলে সুন্দর করে, হ্যাঁ। ফ্যানটার একটা কভার বানাইতে হবে। তো বন্ধুরা, এই যে সুইচ বোর্ডটা লাগানো হয়ে গেল। তো ও বলছে যে একটা রান্নাঘরের লাইট দিতে, এখানে এই যে তার নিয়ে এসেছি, এটাও সুইচ বোর্ডের সাথে কানেক্ট করে দেবো এখন। আর এখানে যে রান্নাঘরে যেটা লাইট ছিল ওটা লাইট একদম ঘরের ভিতরে নিয়ে এই কোণায় দিয়ে দিয়েছি যেখানে পুজো করে। আর এইদিকে যে বাইরে যেটা লাইট আছে ওটাকেও সরিয়ে দেবো ওই সাইডে, যাতে বাইরেটাও আলো হয় আর কি। আর এখানে একটা এক্সট্রা লাইট সেট করে দেবো। এই যে ট্রান্সমিটার ডাউন দিয়েছি, আর এখানে আমি বসে আছি, আর তারটা মিটারের সাথে কানেক্ট করছে বাবা। আর এখানে আমি ট্রান্সমিটার এখানে দাঁড়িয়ে আছি যাতে কেউ তুলে না দেয়। আর যখন ওদিকে কাজ হয়ে যাবে তারপর আমি এখানে তুলে দেব। তো বন্ধুরা, এই যে কাজ আমার শেষ। আর এখানে আপাতত লাইটটা লাগিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ লাইটের আলোটা কেন এরকম, ক্যামেরাতে দেখা যাচ্ছে লাইটটা এরকম, কিন্তু লাইটটা ঠিক জ্বলছে, দূর থেকে দেখাতে হবে। এরকম কেন দেখা যায় ক্যামেরাতে আমার, মানে ছিকিট করতেছে। হ্যাঁ না, ফোকাস। এই যে পর্দাগুলো সোজা করে লাগিয়ে দিলাম, আর একদম সুইচ বোর্ড লাগিয়ে লাইট ঠেট একদম সেট করে দিয়ে দিয়েছি, একদম কমপ্লিট। আর খুব খিদে পেয়ে গিয়েছে, অনেক টাইম হয়ে গিয়েছে, মোটামুটি 2টোর মতো বাজে। আর সকালে খেয়েছিলাম রুটি, আর রুটি খেলে কেন যেন পেট ব্যথা শুরু হয়ে যায়। এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে মাছ নিয়ে এসেছিলাম, মাছ এগুলো হচ্ছে বাটা মাছ। এখানে মুসুর ডাল, লবণ দিয়ে দিস অল্প। তো বন্ধুরা, আমার স্নান খাওয়া দাওয়া করা একদম কমপ্লিট, আর জুই শুয়ে আছে। এদিকে আমি চলে আসলাম একটা হাঁটাচলা করার জন্য, এদিকে আমাদের বাড়ির সামনের রাস্তাটায় একটু হাঁটাচলা করছি, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিলো, এর জন্য খেয়ে নিলাম। একটু খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে আজকে, এর জন্য একটু হাঁটাচলা করছি। বাজার থেকে সব কিছুই আনা হয়েছিল, কিন্তু স্যান্ডেল জুতোগুলো আনা হয়নি, কারণ যখন গিয়েছিলাম তখনও দোকান বন্ধই ছিল। মানে একটা দোকান, যেই দোকানটা থেকে আমি আর কি নেই, ওই দোকান থেকেই নেওয়া আমার অভ্যাস। তো অন্য দোকান আর যাইনি, অন্য দোকান খোলা ছিল। তো একটু পরে যাব আবার সন্ধ্যার দিকে, তখন নিয়ে আসবো। সোনা, চলছো তুমি কোথায়? বাজারে। আসো, আমার হাত ধরো। বাজারে যে দরকারগুলোর জন্য যাই, দরকারগুলোই আর কি সারা হয় না, কারণ গেলাম দোকানে তো দোকান বন্ধ, কারণ ইলেকশন এসে গিয়েছে, অনেক দোকান বন্ধই থাকে কেন যেন যায় না। আর নিয়ে আসলাম এখানে স্যান্ডেল জুতো আমার জন্য,
আর বাবার জুতোগুলো পরে আছে, বাবা অন্য জুতো পরে আছে। আর জুইকে সাথে নিয়ে এসেছি। এখন এসে গেছি প্রায় বাড়িতে, এখন বাড়ি যাব। এই যে স্যান্ডেল জুতোগুলো নিয়ে আসলাম আমি। খোলো শোনা। আটটা দাও এদিকে। জুতোগুলোর কালারগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম নীল কালার। শোনা, তোমার মেম্মি কোথায় গেছে? মানে তুমি যে বাড়ি গেছি এই জুতোগুলো দিয়ে আসি এখন। রাত্রে আবার বাজারে এসেছিলাম, আর বাজারে এসে এখানে নিয়ে নিলাম একটা এলইডি লাইট, আর এখানে 10 টাকার নিয়ে নিলাম দড়ি, আর নিয়ে নিয়েছি প্লাস্টিক। আর প্লাস্টিকটা এখানে মাপছে এখানে, কারণ ওজনে বিক্রি হয়। এখানে 300 গ্রাম হলো। আর এই প্লাস্টিকটা নিয়ে নিলাম, এটা রান্নাঘরে লাগানো হবে যাতে বৃষ্টি না পড়ে। তো বন্ধুরা, এই যে প্লাস্টিক নিয়ে আসলাম, প্লাস্টিকটা দেবো ওইখানে। বড় আছে নাকি? বিশাল বড় আছে, বিশাল বড়। মাপ দিয়ে আনো নে। হ্যাঁ, হবে না? দেখো টমাটো হবে, নাহলে কাটতে হবে। মাপ দিয়ে ওখানে নিয়ে গিয়ে দেখো না, তাহলে তো বুঝবা। দাঁড়াও, তাও ফির তোমার মোবাইলের আলোতে ফির হলুদ কালারটা সেই দেখা যাচ্ছে। সুতুলি দিয়ে সেলাই করতে হবে নাকি? সেলাই কিসের করতে হবে? ডাবল আছে, ডাবল প্লাস্টিক। দেখো, এই যে পর্দাটা এখানে লাগিয়ে দিলাম, প্লাস্টিকের পর্দা, যাতে বৃষ্টি আসলে ভিজে না যায় আর কি, এর জন্য। ও তারা লাইট জ্বালা দেবে তারা। এই যে কেমন লাগছে আমার নতুন ঘরে? প্রত্যেকদিন একটা করে নতুন ডিজাইন থাকে। আজকের ডিজাইনটা কিন্তু ব্যাপক। হ্যাঁ, আর এই সুইচ বোর্ডটা, আইডিয়াটা আমার। সুইচ বোর্ডটা যে ঠিক করছি এত সুন্দর করে, হ্যাঁ ওটা কেমন হয়েছে বলো? প্রত্যেকটা আইডিয়া আমার। সুইচ বোর্ডটা কেমন হয়েছে বলো? এটা এরকম সুইচ করে বোর্ডটা? করো, ঘরটা এরকম হবে, সুইচ বোর্ডটা এইখানে লাগবে এরকম করে, তারপরে এই জিনিসটা এই জায়গায় রাখা হবে, প্লাস্টিকের পর্দা। এখন বলো তো কি, ওই সুইচ বোর্ডে কত তুমি লোড দাও, তাহলে আমি ঘর সব কত চলবে, সুন্দর ওই সাজাইতে সুইচ বোর্ডে পারি সব ভাবছো? চলবে। তুমি দেখছো তো আমি সুইচ বোর্ড বানানো শিখে গেছি, ভিতরের ইয়ে ঠিয়ে তার তো জয়েন দেওয়া। তুমি ওখানে একটা প্লাস্টিক দিলে, তাহলে আলগা পড়ে যেত। এখন পড়বে না এখন। একটা প্লাস্টিক বলে, এটা ডাবল প্লাস্টিক আছে, প্লাস সুতলিও দুইটা আছে, দরকার হলে আরেকটা দিয়ে দেবো। সুতলি তো আরেকটা দিয়ে দিও, দেখো না কতগুলো আনছি, 10 টাকা, আরেকটা দিয়ে দাও, 10 টাকার এতগুলো সুতলি। যাতে ইয়ে না হয়, ছিঁড়ে না যায় প্লাস্টিক।